আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ 28শে জিলকাদা 1447 হিজরি মোতাবেক 16ই মে 2025 রোজ শুক্রবার, জুমা মুবারক, রওদাস্থ দিরাস্থ রিয়াদস্থ রওদা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত এই ইস্তেরাহা থেকে আমরা প্রোগ্রাম উপভোগ করছি। বিশাল আয়োজন, সম্মেলনের সম্মানিত সভাপতি আয়োজক ফজিলতুল শেখ বায়েজিদ বিন মুসলিম হাফিজাহুল্লাহ, উপস্থাপক পরিচালক ফজিলতুল শেখ আব্দুল ওয়াসে, এবং আলোচক হিসেবে উপস্থিত আছেন, আরও উপস্থিত হবেন ফজিলতুল শেখ আজমাল হোসেন, এসেছেন শেখ মুকাম্মাল, এখনই বক্তব্য দিয়ে গেলেন ফজিলতুল শেখ বুরহানুদ্দিন, বক্তব্য দিয়েছেন তার পূর্বে ফজিলতুল শেখ আব্দুল হাদি, আরও অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন আপনারা মাশাআল্লাহ। রিয়াদের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন গুণীজন, সুধীজন, মাশাআল্লাহ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও ব্যবসায়ী মহোদয় এবং উপস্থিত আরও ভাইয়েরা। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় এবং নবীর প্রতি দরুদ ও সালামের পরে আবার আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে বিশেষ মুহূর্ত, বিশেষ দিন, বিশেষ রাত, বিশেষ মাস, দশক, মৌসুমকে বরকতময় করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন, ফজিলতপূর্ণ করেছেন, যার ফলে আমরা অনেক লাভবান হয়ে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের পরেই দান করেছেন আমাদেরকে হজের মৌসুম। হজের মৌসুমের সাথে শুরু হয়ে গেছে যে হারাম মাসের মৌসুম। আমরা হারাম মাসে অবস্থান করছি। তো এই হারাম মাসের অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। হজেরও মাস যেমন, তেমনইভাবে হারাম মাসেরও অন্তর্ভুক্ত এবং গুরুত্বপূর্ণ। বলতে গেলে সেরা মাস হচ্ছে এই জিলহজ মাস, হারাম মাসের। তো এর রয়েছে সাধারণ ফজিলত, সাধারণ মর্যাদা, সাধারণভাবে গুরুত্বপূর্ণ, তেমনইভাবে খাসভাবে এই জিলহজ মাস বৈশিষ্ট্যমণ্ডিত, মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ। তো আমভাবে যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার মর্ম হচ্ছে যে আল্লাহর বিধানে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সূচনা থেকেই 12 মাসের হিসাব রয়েছে। 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম, আর এটাই হচ্ছে সঠিক দিন। অতএব তোমরা এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। তো এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় আমাদের শেষ অংশ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোতে আমাদের নিজের ওপরে জুলুম করার জন্য নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, এখানে 12 মাস, তারপরে আবার হারাম মাস আল্লাহ উল্লেখ করেছেন। হারাম মাস কোনটি সেটাও আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সালাসাতু মুতাওয়ালিয়াত, 3টি হচ্ছে পরস্পর আসা। সেটা হচ্ছে কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, ওয়া রজব মুদার বাইনা জুমাদাই ওয়া শাবান। আর বিক্ষিপ্তভাবে এসেছে, আলাদাভাবে এসেছে রজব মাস, যেটা জমাদি এবং শাবানের মধ্যবর্তী। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এর অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হারাম মাসেই বিরত থাকার জন্য নিষেধ করেছেন জুলুম থেকে, বরং 12 মাস আমাদেরকে পরস্পরের উপরে জুলুম থেকে শুরু করে নিজের উপরে জুলুম করা থেকে বিরত থাকতেই হবে। তো এটা আমরা যেন নেই। তো জিলহজ মাসের
জিলহজ মাসের যেটা প্রথম দশক, এটা বিশেষ করে আমাদের আলোচ্য বিষয়, জিলহজ মাসের প্রথম দশক। কিন্তু জিলহজ মাসও মাশাআল্লাহ পুরাটা ফজিলতের, এটাও আমরা এখান থেকে বুঝতে পারি যে এটা হারাম মাসের অন্তর্ভুক্ত। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। এটা বলা যায় 4 মাসের মধ্যে সেরা অংশ, সেরা দশক বা একেবারে 12 মাসের মধ্যে সেরা হচ্ছে জিলহজ মাসের। যদি বলা যায় একেবারে সাধারণত এই জিলহজ মাসের এই দশকের ফজিলত এবং আমল গুরুত্বপূর্ণ এবং সেরা, শ্রেষ্ঠ। অতএব সেই মাসের স্বাগত জানানো উপলক্ষেই আমাদের এই আলোচনার সূচনা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, অতএব তোমরা নিজেদের উপরে জুলুম করো না। জুলুমের কিন্তু অনেক ভাগ আছে, জুলুম অনেক শ্রেণীর। তার মানে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় ভয়ানক জুলুম সেটা হচ্ছে কি আল্লাহর সাথে শিরিক করা। আর এটা আমরা জানি যে ওয়ালা তুশরিক বিল্লাহ ফাইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান তিনি বলেছিলেন তার ছেলেকে যে খবরদার তুমি শিরিক করো না, কারণ শিরিক হচ্ছে বড় জুলুম। শিরিক হচ্ছে বড় জুলুম। তো আমরা শুধু এই 4 মাসে কেন, শুধু এই 12 মাসের আমরা সব দিনেই জুলুম থেকে বিরত থাকবো। বিশেষ করে আমাদের দ্বারা যেন কোনো রকমের শিরিক না হয়, কুফরি না হয়, এটা সবচেয়ে ভয়াবহ। এটা আমরা এই শিক্ষা নেব। তারপরে যে গুনাহ, আমরা যে অনেক গুনাহ আছে, বড় গুনাহ আছে, ছোট গুনাহ আছে, সব ধরনের গুনাহ থেকেও আমরা বেঁচে থাকব। শুধু এই হারাম মাসেই নয়, 12 মাসেই বেঁচে থাকব। কারণ এই জুলুমের অন্তর্ভুক্ত হচ্ছে গুনাহই হচ্ছে জুলুমের একটি অংশ। তেমনইভাবে আমরা যে সৎ আমল থেকে বিরত থাকাও এটাও বড় জুলুম। সালাত ঠিকমতো আদায় না করা, যাকাত ঠিকমতো আদায় না করা, এগুলোও জুলুম। সিয়াম এরকমভাবে, হজ এগুলো ঠিকমতো আদায় না করা, এটাও বড় জুলুমের অন্তর্ভুক্ত। সেটাও আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে দিন থেকে গাফলতি, এগুলোও দিন থেকে বিমুখতা, এগুলো জুলুমের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ব্যাপক আমভাবে এই জিলহজ মাসের ফজিলতের দৃষ্টিকোণ। এবার আসেন খাসভাবে আমরা জিলহজ মাসের যে এই দশক, এমনকি এর সাথে আইয়ামুত তাশরিকও রয়েছে, এরও গুরুত্ব রয়েছে, এরও ফজিলত রয়েছে। যে জিলহজ মাসের প্রথম দশক, এই সম্পর্কে এইটাই তো যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন এই দশক সম্পর্কে। কসম করে তিনি বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। তো যে কসম হচ্ছে এই ফজরের সময়ের, এবং কসম হচ্ছে যে 10 রাতের। যদিও এখানে 10 রাতের কথা এসেছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এর ব্যাখ্যায় বলেছেন যে এর দ্বারা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে জিলহজের 10, অর্থাৎ জিলহজ মাসের 10টা দিন। তো এখানে ওলামাই কেরাম, মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন বা হাদিসে রাত উল্লেখ থাকবে সেখানে দিনও অন্তর্ভুক্ত, দিন উল্লেখ থাকলে রাতও অন্তর্ভুক্ত। দুটি উল্লেখ থাকলে সেটা আপন আপন উদ্দেশ্য সেখানে বুঝাবে। অতএব এখানে রাত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেও জিলহজ মাসের প্রথম দশক দিন রাত উভয়টি এখানে অন্তর্ভুক্ত রয়েছে। তো খাসভাবে তারপরে যেটা বলছিলাম, জিলহজ মাসের আইয়ামুত তাশরিক 3 দিন, এই সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যেমনটি জিলহজ মাসের প্রথম দশকের সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, যে তারা কি করবে, যে এই নির্ধারিত দিনগুলিতে আল্লাহর বেশি করে জিকির করবে। তো এই দিনগুলি বলতেও এটাও উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকেই, যে এটা হচ্ছে জিলহজ মাসের এই নির্ধারিত দিনগুলা, এই যে জিলহজ মাসের। তো এটা আমরা জানলাম। তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, যে তোমরা আল্লাহর জিকির করো নির্ধারিত দিনগুলোতে। এটাতে আইয়ামুত তাশরিক অর্থাৎ 11, 12, 13 তারিখ। তো এগুলা পুরা আমাদের বিশেষ খাসভাবে এখানে গুরুত্ব, ফজিলত, মর্যাদা আমরা উপলব্ধি করছি। তারপরে এই দশকে রয়েছে কুরবানির দিন, যেটা সর্বসেরা দিন। জগতের যত দিন রয়েছে তার মধ্যে সেরা দিন হচ্ছে কুরবানির দিন। এটা ঈদের দিন, এটা বড় হজের দিন।
তো এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, এর শরীয়ত সম্মত আমাদের বিধান জানতে হবে এবং আমলও করতে হবে। তেমনইভাবে ইয়াউমু আরাফা, এই দশকে রয়েছে ইয়াউমু আরাফা, আরাফার দিন। হ্যাঁ, সেটাও আমরা স্পষ্ট করব, স্পষ্ট জানবো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এখানে তাহলে এর গুরুত্ব ফজিল সম্পর্কে আমরা অনেক বুঝতে পারলাম ইঙ্গিতে। তো এখানে অনেক ইবাদতও রয়েছে, তাইলে এই জন্যই এই ইবাদতের জন্যই কিন্তু আসলে গুরুত্ব। এখানে দৈহিক যেমন ইবাদত, তেমনইভাবে আমাদের মৌখিক ইবাদত রয়েছে। দৈহিক ইবাদত সংক্ষেপে আমরা বলে সেরে দেব, সেটা হচ্ছে কুরবানি। দৈহিক ইবাদত আমরা সংক্ষেপে বলে সেরে দেব, সেটা হজ। যারা হজ করবেন তারা তো সৌভাগ্যবান, এই দশকে তারা হজ সম্পাদন করবেন। তেমনইভাবে বলছিলাম যে কুরবানি সম্পর্কে এতটুকু বলে শেষ করবো যে এটা সেরা দিন। এই জিলহজ মাসের 10ম তারিখ, এটা হজ্জুল আকবার। একটু থামিন, একটু আজান দিয়ে দেন। যে জিলহজ মাসের কেন সব সময়ের জন্য আমাদের বিশেষ করে দৈহিক ইবাদত এবং মৌখিক ইবাদত। দৈহিক ইবাদত হজ এই দশকে অন্যতম আকর্ষণ বা প্রধান আকর্ষণ বলা যায়। এরপরে যে কুরবানি সম্পর্কে এতটুকুই বলে ছাড়বো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দাখালাল আশরুল আউয়ালু আরাদা আহাদুকুম আই ইউদাহিয়া ফালা ইয়ামুস মিন শারিহি ওয়ালা মিন বাশারিহি শাইআ, যে যখন তো এই দশকে উপনীত হবে বা এই দশকের বা জিলহজ মাসের 1ম দশক উপনীত হবে, তখন আর তোমাদের কেউ যখন কুরবানি করতে চাইবে সে যেন তার এই নখ চুল এগুলো স্পর্শ না করে। তাহলে যিনি কুরবানি দেবেন অর্থাৎ অভিভাবক, এই তার নখ চুল কাটা থেকে এই চাঁদ ওঠার আগেই কেটে নেবে, চাঁদ উঠে গেলে আর যেন না কাটে। তো এটা সম্পূর্ণ আমরা জানি কুরবানের আলাদা বিধান আছে। তো আমরা এটা গুরুত্ব দেব, এটা সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত, সেটাও আমরা জানব। তো এবার আমাদের মূল কথা আসবে যে মৌখিক ইবাদত। এই দশকে মৌখিক ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর মৌখিক ইবাদতের অন্যতম হচ্ছে যে জিকির আবার সাধারণ জিকির আছে এবং খাস জিকিরও রয়েছে। সাধারণ জিকিরের মধ্যে অন্যতম হচ্ছে কোরআন তেলাওয়াত আমরা খুব বেশি করে করব। আমরা সাধারণত রমজানের জন্য খুব বাড়তি প্রস্তুতি নিয়ে থাকি, রমজানকে স্বাগত জানানোর জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে এই দশকের ব্যাপারে আমাদের কোনো খোঁজই নেই। এই দশকও যে এমনকি যেটা বলছিলাম যে সাধারণত এই দশক সবচেয়ে সেরা দশক, এমনকি রমজানের চেয়েও। তো পার্থক্য শুধু এটাই, রমজানের লাইলাতুল কদর সেটাই শুধু এর চেয়ে গুরুত্বপূর্ণ। তেমনইভাবে রমজানের আমলের চেয়েও এই দশকের আমল গুরুত্বপূর্ণ বা ফজিলতপূর্ণ। তবে অতটুকুই যে ওই জেহাদ এই দশকের সাধারণ আমলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে জেহাদে জান মালও বিলীন হয়ে যায়, এতটুকু পার্থক্য। তাছাড়া আমভাবে এই দশক সেরা দশক, ফজিলতের দিক দিয়ে, আমলের দিক দিয়েও, সেটা বলছিলাম। কিন্তু ওই যে আমলের একটু কথা যেটা আপনাদেরকে জানানো হলো। তো সাধারণ জিকিরে আমরা খুবই গুরুত্ব দিব, যেটা বিগত উল্লেখ করা দুই আয়াতে উল্লেখ হয়েছে যে তারা যেন এই আল্লাহর জিকির করে এই দিনগুলাতে, অর্থাৎ এই যে আইয়ামুত তাশরিকে। তেমনইভাবে আল্লাহ রাব্বুল বলেছেন এই দশকে, অর্থাৎ এই দশকের দিনগুলিতে। এটা আমরা আমভাবেও জেনেছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী। এরপরে আল বাকিয়াতুস সালেহাত বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবো। তো এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন এই দশকে যেন আমরা কি করি, সেটাও তিনি উল্লেখ করে দিয়েছেন এবং বলেও দিয়েছেন। তিনি যেমন বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء, সূরাহুল বুখারী। তো রাসূলুল্লাহ সাল্লাম এখানে যেটা বলেছেন যে এমন কোনো দিন নাই যে দিনগুলার আমল এই দশকের দিনগুলার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে প্রিয়। তো রাসূলুল্লাহ সাল্লামের এই কথাতে সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই দশকের আমলের চেয়ে প্রিয় নয়? রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছিলেন? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও, সাধারণ জিহাদও
এই দশকের সাধারণ আমলের চেয়ে প্রিয় নয়। তবে ওই ব্যক্তির জিহাদ জান মাল নিয়ে বেরিয়ে গেল, কোনো কিছুই নিয়ে ফিরতে পারলো না। এই হাদিসের দিকে একটু লক্ষ্য করি আমরা। মা মিন আইয়াম, এখানে আম ভাবে বলা হয়েছে, সাধারণ, একের অকাট্য সাধারণ। মা মিন আইয়াম, আইয়াম অনির্দিষ্টভাবে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মিন দিয়ে এখানে অকাট্যভাবেই সব আমলের সেরা আমল বোঝানো হয়েছে। এরপরে ওয়াল আমালুস সালিহু ফি আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, এখানে বলেছেন। তাহলে ওই জিহাদের কথাও, যেটা ওই জিহাদ সেটাই উত্তম হবে, তাছাড়া আর এটা হবে না। তো তাকবীরের মুতলাকের কথা বলছিলাম, আরেকটা হাদিসে স্পষ্ট হয়ে যায়, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না ইয়ানি হাযিল আইয়াম ফাআকসিরু ফিহিন্না আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও বলেছেন যে আল্লাহর নিকটে মহান দিন, হ্যাঁ, এবং আল্লাহর নিকটে যে সবচেয়ে প্রিয় আমল যার, এটা এই দশকের এই দিনের গুলার চেয়ে আর কখনো নয়। অতএব তোমরা এই দশকে বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি করে আল্লাহু আকবার, বেশি করে আলহামদুলিল্লাহ বলো, বাকিয়াত সালিহাত এগুলা, এগুলা জিকির, তো এগুলা আমরা বেশি করে করব। তাহলে আমভাবে কখন জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে শুরু হবে আম জিকির, এরপরে শেষ হবে কখন, একেবারে জিলহজ মাসের ঈদের পর থেকে আমভাবে এইভাবে। আর এটার যে এইভাবে আম জিকিরের দলিল আমরা এটাও পাচ্ছি, যেটা সহিহ বুখারীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে বাজারে বেরিয়ে যেতেন, তারা জোরে জোরে তাকবীর দিতেন, তাদের তাকবীর শুনে অন্যরাও তাকবীর দিতেন। হ্যাঁ, তো এইভাবে এটা আমরা বুঝছি। তাহলে আমভাবে তাহলে আমরা চলতে ফিরতে উঠতে বসতে বাজারে ঘরে বাইরে সব সময় জিকির করব। আর খাস জিকির যেটা সেটা হচ্ছে কি, যে এটা বিশেষ করে আমাদের জন্য যারা হজে যাব না আমরা, তারা ওই যে আরাফাত দিবসের ফজর থেকে নিয়ে জিলহজ মাসের সেই 13 তারিখের আসর পর্যন্ত প্রতি সলাতের পরে আমরা এইভাবে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তবে শর্ত হলো জামাতের সাথে নামাজ আদায় করলে ওই জামাতে আমরা এইভাবে বলবো, এটা আমাদের লক্ষণীয় বিষয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমাদের শেষ পর্যায়ে যেটা আমরাই করব, যে আমাদের নাফসকে পুত পবিত্র করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নাফসেরও কসম খেয়ে বলছেন, নাফসি ওয়া মা সাওয়াহা, যে শপথ হচ্ছে ওই নাফসের যাকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই নাফসকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই শিক্ষা অর্জন করা ছাড়াই তাকে বুঝিয়ে দিয়েছেন যে ভালো কি, মন্দ কি, তাকওয়া কি, আর গর্হিত কি, এটা জানিয়ে দিয়েছেন। আফলাহা মান যাক্কাহা, সেই সফল কাম হবে যে এই নাফসকে পুত পবিত্র করলো, আর যে এই নাফসকে ধ্বংস করলো সেই আসলে ক্ষতিগ্রস্ত হলো। তাহলে আমাদেরকে নাফসকে পুত পবিত্র করতে হবে, তওবা করতে হবে, আমাদের অন্তরকে পুত পবিত্র রাখতে হবে, এবং অঙ্গ প্রত্যঙ্গকে আমরা পুত পবিত্র করব যাবতীয় গুনাহ থেকে। বিশেষ করে আমরা ফরজ আমলগুলার যথাযথভাবে আমরা করব। তারপরে যেটা বলা হলো, যে বিশেষ করে 5টি আমলের কথা বলি, আমি শেষ করব। সেটা কি, যে এই দশকে আমরা যারা সালাত পড়ি, নামাজি যারা, তাদের জন্যেই এই ইবাদত হচ্ছে কি, যে এই জিকির যেভাবে বলা হলো, জিকির মুতলাক এবং নির্ধারিত জিকির এবং খাস ব্যাপক জিকির, সাধারণ জিকির। তারপরে আমরা সিয়াম পালন করব। সিয়ামের ব্যাপারে যেমন হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রয়েছে 1 থেকে 9টা সিয়াম পালন করা। এটাই শেখ মোহাম্মদ উসাইমিন এটাকে অগ্রাধিকার দিয়েছেন, যে এটা যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যতিক্রম মনোভাব প্রকাশ করেছেন, কিন্তু এটাই যে 1 থেকে 9 পর্যন্ত সিয়াম রাখাটাই এটা যেটা আমভাবে সিয়ামের এমনি ফজিলত রয়েছে। তাহলে আমরা যারা পারবো, আর বিশেষ করে আরাফার সিয়াম আমরা ছাড়বো না। এর ফজিল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলে এটাই তো বলেছিলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা, আল্লাহর কাছে আমি আশা করি এর দ্বারা আল্লাহ বিগত এবং সামনের 2 বছরের গুনাহ, সামনের মানে সম্পূর্ণ 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। তাহলে এই সিয়াম আমরা পালন করব, সাদাকা বেশি করে করব। এই যে এই দশকে 1 টাকা বা 1 রিয়াল বলেন, আর অন্য সময়ের অনেক বেশি ফজিলত হবে। হ্যাঁ, এই দশকে যদি আমরা করতে পারি। তেমনিভাবে কুরবানি আমরা
অবহেলা করব না। হজ যেগুলো রয়েছে, যারা হজে আছেন তারা তো মাশাআল্লাহ লাভবান হবেন বিভিন্নভাবে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিল হজ মাসের যথাযথভাবে ফজিলত গুরুত্ব বুঝে যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করেন। আমরা প্রতিটা মুহূর্ত যেন কাজে লাগাই। যেমন রমজানে আমরা এই বদ্ধপরিকর হই, এরকম তার চেয়েও বেশি আমরা প্রস্তুতি নিয়ে এটাকে আমরা উদযাপন করতে পারি, স্বাগত জানাতে পারি। আল্লাহ তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।